আজ আমরা বাংলাদেশের জন্য একটা বেশ সাহসী নতুন রূপকল্প নিয়ে কথা বলবো। এমন একটা রূপকল্প যা দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে একটা বড় পরিবর্তনের ডাক দিচ্ছে। চলুন এই রূপান্তরের পেছনের মূল দর্শনটা কি সেটা একটু তলিয়ে দেখি। দেখুন, দ্য আর্কিটেক্টস অফ টুমরো বইটা শুরুই হচ্ছে একটা দারুণ শক্তিশালী কথা দিয়ে। কথাটা হলো, আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে ছোটোখাটো কোনো পরিবর্তন আর যথেষ্ট নয়। এখন দরকার একেবারে গোড়া থেকে সবকিছুকে নতুন করে ভাবা। আর এই ধারণাটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো কি সেই সমস্যাগুলো? বইটা বলছে দুর্নীতি, অবিচার, দারিদ্র্য আর বৈষম্য। কিন্তু এগুলো শুধু আলাদা আলাদা সমস্যা না, বুঝলেন? এগুলো আসলে একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে আছে, ঠিক যেন একটা মাকড়সার জালের মতো, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আটকে রেখেছে। তাই এর সমাধানটাও হতে হবে ব্যাপক আর সমন্বিত। কিন্তু ভালো খবর হলো, এই বইটা শুধু সমস্যা দেখিয়েই থেমে থাকেনি, বরং একটা পরিষ্কার সমাধানের পথও দেখিয়েছে। চলুন সেই রূপকল্পটা আসলে কি সেটা একটু বিস্তারিতভাবে দেখি। গুরু দেলোয়ার হোসেনের এই যে ভিশন, এটা কিন্তু শুধু কথার কথা না। এটাকে বলা হচ্ছে বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব নামের একটা বড় দর্শনের অংশ। মানে এটা একটা কৌশলগত রোড ম্যাপ, যা আমাদের একটা নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। আর এই রূপকল্পের লক্ষ্যটা যে কতটা বড় সেটা এই স্লাইডটা দেখলেই বোঝা যায়। চিন্তা করুন, বাংলাদেশকে জাপান বা সিঙ্গাপুরের মতো দেশের কাতারে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এটা কিন্তু শুধু টাকার অঙ্কে বড় হওয়া না, বরং পুরো সমাজকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা। এখন এত বড় একটা পরিকল্পনা তো আর একদিনে বাস্তবায়ন করা সম্ভব না, তাই না? তাই শুরু করতে হবে একটা নির্দিষ্ট জায়গা থেকে, আর সেই জায়গাটা হলো আমাদের বিচার ব্যবস্থা। এর জন্য যে প্রস্তাবটা আনা হয়েছে সেটার নাম দফা 10। সমস্যাটা ঠিক কতটা ভয়াবহ সেটা বোঝার জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট: 40 লক্ষ। ভাবা যায়, 40 লক্ষ মামলা আমাদের আদালতগুলোতে ঝুলে আছে। এটা তো একটা পাহাড় সমান চাপ। প্রশ্নটা খুবই সহজ: কোনো সিস্টেম কি এত বড় ভার বইতে পারে? এই যে 40 লক্ষ মামলার জট, এটা তো রীতিমতো একটা সংকট। এর সমাধান এক্ষুনি দরকার। আর ঠিক এই সংকটটা মোকাবিলার জন্যই নিয়ে আসা হয়েছে দফা 10। এটা শুধু একটা নাম বা প্রস্তাব না, এটা হলো বিচার ব্যবস্থার এই জট ছাড়ানোর জন্য একটা সুনির্দিষ্ট কার্যকর উদ্যোগ। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা মূলত 3টে শক্ত পিলারের উপর দাঁড়িয়ে আছে। চলুন দেখে নেওয়া যাক এই 3টে পিলার কিভাবে পুরো বিচার ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দেখুন, দফা 10-এর কৌশলগুলো কিন্তু বেশ বাস্তবসম্মত। প্রথমটা কি? পঞ্চায়েত ব্যবস্থাকে আবার সক্রিয় করে তোলা, যাতে ছোটখাটো আপোষযোগ্য মামলাগুলো আদালতেই না আসে, বাইরেই মিটে যায়। 2 নম্বর, বিচারকদের প্রমোশনের ক্ষেত্রে মেধা আর স্বচ্ছতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আর 3 নম্বরটা বেশ ইন্টারেস্টিং: প্রবীণ আর জ্ঞানী মানুষদের নিয়ে একটা হিকমা গ্রুপ তৈরি করা। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বিচারকদের পদোন্নতির ব্যাপারটা নিয়ে বলা হয়েছে। এখনকার সিস্টেমে সিনিয়রিটি কিন্তু মূল বিষয়, কিন্তু প্রস্তাবে বলা হচ্ছে না, শুধু সিনিয়রিটি নয়, মেধা হবে আসল মাপকাঠি। বিভাগীয় পরীক্ষার নম্বর, এসিআরের মতো বিষয়গুলো দেখা হবে। তবে হ্যাঁ, এটাও খেয়াল রাখা হবে যেন যোগ্য সিনিয়ররা আবার বঞ্চিত না হন। তো এতক্ষণ আমরা দেখলাম বাস্তবসম্মত কিছু পদক্ষেপের কথা। এবার চলুন এই পুরো পরিকল্পনার পেছনের দর্শনটা একটু বোঝার চেষ্টা করি। আর এর একেবারে কেন্দ্রবিন্দুতে আছে হিকমা নামের একটা ধারণা। হিকমাহ শব্দটার মানে হল প্রজ্ঞা। মানে শুধু বইয়ের জ্ঞান না, এর সাথে অভিজ্ঞতা আর সঠিক বিচার করার ক্ষমতা, এই সব কিছুর একটা মিশ্রণ। ব্যাপারটা হলো, অনেক সমস্যা থাকে যার সমাধান সরাসরি আইনে লেখা থাকে না। সেই সব ক্ষেত্রে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে সঠিক পথটা খুঁজে বের করাই হলো হিকমা। আর এই হিকমার ধারণাটাকে বাস্তবে কাজে লাগানোর জন্যই হিকমা গ্রুপ তৈরির কথা বলা হয়েছে। এই গ্রুপে কারা থাকবেন? সমাজের সেই সব জ্ঞানী, অভিজ্ঞ আর সম্মানিত মানুষেরা যাদের ওপর সবার আস্থা আছে। ওনারাই বিচার ব্যবস্থাকে কঠিন সময়ে পথ দেখাবেন। এই কথাটা একবার ভাবুন তো, আমরা যদি ন্যায় বিচার ব্যবস্থার সুরক্ষা দিতে ব্যর্থ হই, তবে ন্যায় বিচারও আমাদের সুরক্ষা দিতে পারবে না। কি অসাধারণ একটা কথা! এর মানে হল, বিচার ব্যবস্থাকে রক্ষা করাটা শুধু বিচারকদের কাজ না, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ দিন শেষে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থাই আমাদের একমাত্র রক্ষা কবচ। সব আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়: পঞ্চায়েত বা হিকমার মতো আমাদের পুরনো ঐতিহ্য আর প্রজ্ঞা, এগুলো কি আজকের দিনের এই ভয়াবহ জটিল সমস্যা, যেমন এই 40 লক্ষ মামলার জট, এগুলো সমাধান সত্যি করতে পারবে, নাকি এটা শুধুই একটা সুন্দর স্বপ্ন? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।